নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে হচ্ছে আমি একটা সুন্দর নাস্তা বানাবো সবার বাচ্চার জন্য। সবাই বাচ্চা নিয়ে চলে আসবেন। এখানে নিয়েছি স্টিলের এই বাটির এক বাটি আটা, আর এখানে আছে বিট। বিট তো সবাই চেনেন। এটা আসলেই যখন দাম কমে গেছিল তখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, তাই ফ্রিজ থেকে বের করেছি তো। আর এটা এত সুন্দর কালার তখনই ছিল, এজন্য একটু কালো হয়েছে। তো আটাটাকে আমি কাই করে নেব গরম জলে, আর এই বিটটাকে আমি রস বের করে নেব। দেখতে থাকুন। এটাকে আমি দুই ভাগ করে নেব। এই যে হচ্ছে বিটের রস, এই দেখুন কত সুন্দর। এটা হচ্ছে সাদা, আর একটা রঙিন করে নেবো। এটাকে রঙিন করে নেবো। দেখুন বিটের রস দিয়ে দারুন। কি সুন্দর কালার রে! এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার। প্রথমত আমি সাদাটাকে বেলে নেব। ওষুধের যে কাপ থাকে, এটা তো সবার ঘরে কম বেশি থাকে, এটা দিয়ে সাইজ করে নেবো। দেখুন এভাবে কেটে নেব। কত সুন্দর হয়েছে এগুলো। এই দেখুন এগুলোকে একটু ঢেকে দেবো, কারণ হচ্ছে যদি শুকিয়ে যায় তাহলে বানাতে পারবো না। আর একটা বেলে নেবো। এখন হচ্ছে এটাকে বেলে নেবো। এটাকে একই সিস্টেমে করে নেবো। কত সুন্দর দেখেছে, দারুণ হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এগুলা এখন করে নেবো ডিজাইন গুলো। একটা দিবেন সাদা, একটা দিবেন লাল। যে কোনো স্টিক আমার কাছে আসলে এমনি নাই, আমি সফট স্টিকের এটা দিয়ে দিই। সাপ দিব। এই দেখুন কত সুন্দর ডিজাইন, দেখছেন? এটাকে কি নাম দিতে পারেন? এই দেখুন ভাই কত সুন্দর, দেখেছেন? দারুণ দেখতে, সাদা আর লাল। এই দেখুন এভাবে সবগুলো বানিয়ে নেব। এই দেখুন কত সুন্দর, না দেখলে বিশ্বাস করবেন। এই দেখুন, দেখুন দারুণ কিন্তু দেখতে। বাচ্চারা খাবে মানে সেই খাবে। এটা হচ্ছে শুধু আটা দিয়ে, আপনি চাইলে ময়দা চালের গুঁড়ি দিয়ে এভাবে করতে পারেন সবগুলো সুন্দর করে। কত সুন্দর হয়েছে। এই দেখুন এ পাশটা এরকমই থাকবে, আর এই পাশটা দারুণ। সেগুলো কিন্তু দারুণ দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি আগেই আসলে জলটা বসিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে একটু সাদা তেল মেখে নিয়েছি, এটাকে ব্রাশ করে দেবো যাতে লেগে না যায়। সুন্দর করে ব্রাশ করে এখন হচ্ছে এগুলোকে সাজিয়ে দেবো। এগুলো আমার একেবারে সুকেজের মধ্যে রেখে দিতে ইচ্ছে করে, এত সুন্দর লাগে সত্যি দেখতে, অসাধারণ। এটাকে হচ্ছে একটু ঢেকে দেবো। বন্ধুরা, অপ্রিয় হইলেও কিছু কথা সত্যি, সেগুলো বলবো। অনেক স্বামীরা আছে যে স্ত্রীকে বৎসরের পর বৎসর, যুগের পর যুগ বিয়ে করেছে, কিন্তু তাকে বৎসরে একটা শাড়ি পর্যন্ত দেয় না, একটা ড্রেস পর্যন্ত দেয় না। কি বলবেন? এসব স্বামীরা আপনার অনেক খরচ করে বাহিরে, তাতে কোনো দুঃখ নাই, তাতে কোনো কষ্ট নাই। নিজের বেলায় অনেক স্বামীরা আছে, মানে নিজের বেলায় প্রতি মাসে 4-5টা গেঞ্জি শার্ট প্যান্ট কিনে, কিন্তু স্ত্রীর বেলায় একটাও না। ভাই, জীবনে কত অবহেলিত হয় মেয়ে মানুষ। যার যার জীবনে এটা ঘটেছে শুধু সেই জানে। তাই বলছি, আসুন সব মেয়ে মানুষ, সবাই আমরা যারা মা জাতি আছি, নিজে নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজে নিজেকে ভালোবাসুন।
নিজেকে নিজে যত্ন করুন এবং সময় থাকতে, বয়স থাকতে নিজের যত মনের স্বাদ আছে নিজে মিটিয়ে নিন। অবশ্য সে সুযোগটা থাকে না। অনেক স্ত্রী আছে যারা ইনকাম করে না, তারা স্বামীর ঘাড়ের পার বসে খান। আর অনেক স্ত্রীরা আছেন যে ইনকাম করে, কিন্তু সেটার হিসাবটা মাস শেষে স্বামীর কাছেই থাকে। আরে ভাই, আপনার কাছে যদি টাকাটা এত প্রিয় হয়, তাহলে সেই ঘরের মহিলা কেন এত অপ্রিয়? সেও তো সারাদিন কষ্ট করে শুধুই আপনার সংসারের জন্য, শুধুই আপনার সন্তানের জন্য, শুধুই আপনার জন্য। কেন সে কেন এত অবহেলিত? কেন সবকিছু থেকে বঞ্চিত? সে কারো ভালোবাসা পায় না কেন? এই কেনর উত্তর কি দিতে পারবেন কোন ছেলে মানুষ? তাহলে দিয়ে যেন। আর প্রতিভা কিছেন দেখবেন, এসব সুন্দর সুন্দর কথাগুলো যদি শুনতে হয় প্রতিনিয়ত অবশ্যই প্রতিভা কিছেন দেখবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আমার রান্না দেখুন, দেখুন বন্ধুরা, এই হয়ে গেছে একেবারে রেডি। দেখুন এখন হচ্ছে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কি যে সুন্দর হয়েছে। এটা হচ্ছে যে কোনো জিনিসের ঝোল দিয়ে খাওয়া যায় এবং সস, এটা হচ্ছে আসলে চায়নাদের খাবার। সস দিয়ে খাবো আমরা, মরিচের সস আর টমেটো সস। দেখুন বন্ধুরা, আমি হচ্ছে ভাপিয়ে নিয়েছি। এটা ওই যে এক ধরনের মাশমেলন থাকে না, সেরকম কিছুটা আসলে। এই দেখুন কত সুন্দর সত্যি। এখানে আছে নিজের হাতে বানানো লাল মরিচের সস, আর এটা হচ্ছে টমেটো সস। এটা দিয়ে খেয়ে নেব। এটা হচ্ছে মরিচের সস। মরিচ তো আবার আমার প্রিয় খাবার। সত্যি বন্ধুরা, জবাব নেই, এত স্বাদ। সত্যি আপনি যদি বাচ্চাদের এভাবে বানিয়ে দেন, খেতে দারুণ হবে। আর বিকেলটা একেবারেই জমে যাবে। চার সাথে খেতে পারেন, তারপরে এটা হচ্ছে বিভিন্ন সস দিয়ে রান্না করে খেতে পারেন। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে নিজেকে নিরাপদ রাখবেন। এভাবে সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাবেন এবং প্রতিভা কিচেন ফলো করবেন। ধন্যবাদ।